কয়েকদিন ধরেই বড় মার কাছে যাওয়ার আমার খুব ইচ্ছে হচ্ছিল, মনটা ভেতর থেকে টানছিল বড় মার কাছে যাওয়ার, কিন্তু সময়ও পাচ্ছিলাম না আর সঙ্গীও পাচ্ছিলাম না। কিন্তু তারপর নিজেই ভাবলাম সব সময় সব কিছুতে তো আমি সঙ্গী পাবো না, তাতেই যখন মন চাইছে একাই বেরিয়ে পড়ি। তাই সুযোগ করে বেরিয়ে পড়লাম। রবিবার দিনটাকে একদম হাতছাড়া করিনি এবং সময় নষ্ট করিনি, ছুটে চলে গেছিলাম বড় মার টানে। গিয়ে তখনও দেখছি মায়ের রাজবেশ চলছে, আর মূল মন্দিরটা বন্ধ, ভাইফোঁটার পর অবধি বন্ধ থাকবে, তার পরের সপ্তাহে খুলবে। যাই হোক, 1 বছর আগে এসেছিলাম বড় মার কাছে এবং আবার এলাম 1 বছর বাদে। এবার থেকে চেষ্টা করব মাঝে মাঝেই মায়ের কাছে আসা, যদি মা আমাকে ডাকে বা আমার ওপর তার আশীর্বাদ থাকে। কারণ এটা জানো তো, মায়ের আশীর্বাদ না থাকলে কিন্তু এখানে আসা খুব মুশকিল। এটা আমি আমার বাবা মাকে দিয়েই দেখেছি, কতদিন ধরে ওনারা বলছিলেন যাবেন, কিন্তু সব করে সুযোগ সময় সবই ছিল, কিন্তু হয়ে উঠছিল না। এই বছর দশমীর দিনকে তারা যেয়ে উঠতে পেরেছে, তো আমারও খুব ভালো লাগছে। আর বড় মার কাছে আসলে না একটা অন্যরকম শান্তি কাজ করে এবং অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে যায়। এবং আমি এটা দেখেছি আমার আশেপাশের প্রত্যেকটা মানুষকেই, যে শুধু আমার একার এটা হয় না, তাদের হয়। কি জানি কেন এমনটা হয়, এর উত্তর আমার জানা নেই। রবিবার অর্থাৎ কালী পুজোর আগের দিন কিন্তু আমি বড় মা দর্শনে এসেছিলাম, আর তখনও দেখলাম অনেক মানুষ কিন্তু ডন্ডি কাটছে। আর এই জায়গাটা আমার এত ভালো লাগছে দেখতে, কি বলবো, চারিদিকটা আলোয় আলোকরণ, যেন উৎসব। সত্যি নৈহাটিবাসী তথা পুরো কলকাতাদের বা কলকাতাবাসীদের জন্য কিন্তু একটা উৎসব। লক্ষ লক্ষ মানুষ ভিড় করে মায়ের শুধু এই রূপের দর্শন করবে বলে বা মায়ের কাছে আসবে বলে। আর মা কিন্তু সত্যি কাউকে খালি হাতে ফেরায় না, মন থেকে ডাকলে মা সত্যি সাড়া দেয়। আর দেখো এখন মায়ের রাজবেশ চলছে, কি ভালো লাগছে এই দৃশ্যর সাক্ষী হয়ে থাকতে পারলাম। আগের বছর এসেছিলাম মাকে দেখে, মায়ের রূপ তখন সাজানোই ছিল, আর আজকে দেখছি মায়ের অন্য রূপ, মাকে সাজানো হচ্ছে। দুটো রূপ দেখতেই কিন্তু অপরূপ লাগছিল। তারপর ওখান থেকে একটু নৈহাটির ঘাটে এলাম। একটা জিনিস তো বলাই হয়নি, মূল মন্দির থেকে কিন্তু আমি এই ছবিটি উপহার পেয়েছি। আমার যে কী সৌভাগ্য, বড় মাকে আমার সঙ্গে নিয়ে আমরা ঘরে যেতে পারছি, আর বলে বোঝাতে পারবো না। তারপর বড় মার মন্দিরের আশেপাশে অনেকগুলোই ঠাকুর হয়, যখন আসি প্রত্যেক বছর দেখি, সেগুলোই দেখছিলাম। আর বড় মাকে মনে মনে স্মরণ করে মাকে ডেকে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। খুবই ভালো লাগলো এবং রবিবারটা খুব ভালো করে কেটেছে।